রান্না বাড়ি, খাওয়া দাওয়া, পিকনিক, এটা কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। এই বিষয়গুলো সত্যি অসাধারণ কিছু মুহূর্ত, মানুষের সাথে পরিচয় হওয়া, সবাই একসাথে খাওয়া দাওয়া, এনজয়, বেশ ভালো লাগে। আর এইদিকে আমাদের পিকনিকের আয়োজনটা হয়েছিল এই বৃষ্টির ভিতর, বৃহস্পতিবার রাত্রে। কি বৃষ্টি, একে বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমরা পিকনিক চলে আসছি। এদিকে রান্নাবাড়ি করতে হবে, কত কাজ, কারেন্ট নাই, বৃষ্টি তো ছাড়ছেই না, তার ভিতরেও পিকনিকের আয়োজনটা করা হয়েছে। তো বেশ, সত্যিকার অর্থে পিকনিকটা কখনো ভোলার মতো না। এত বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমরা এই আয়োজনটা করেছি, আর আয়োজনটা করে বেশ ভালোই লাগছে। মানুষ সারা জীবন মনে থাকবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমরা এই যে পিকনিকের আয়োজনটা যে করা হয়েছে, আসলে আমরা এটা অনেক শর্ট শর্ট করে আমি ভিডিওটা ভয়েস করছি, যাতে নেক্সট টাইম আরো একটা ভিডিও করতে পারি। তো এই হচ্ছে আমাদের রাঁধুনি, যে রান্না করতে করতে তার চোখে ধোঁয়া যাচ্ছিল। ধোঁয়া যাওয়ার কারণে সে চোখটা বন্ধ করেছে। আর এদিকে এত বাতাস, এত বৃষ্টি, যা বলার মতো না। তারপরেও রান্না করার জন্য আমরা তিনটা চুলা ধরিয়েছিলাম। একটাতে ভাত চড়াইছি, একটাতে ডিম ভাজি করা হচ্ছে আর রোস্ট করা হচ্ছে, আর একটাতে গরু গোশত রান্না করা হচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাও। তারপরে তো 10টা বেজে গিয়েছে রান্না শেষ করতে করতে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে তো সবকিছু। এদিকে সবকিছু মিলে আমরা বেশ ভালোই আয়োজনটা করেছিলাম, আর সবকিছু মিলেই আমাদের কাজটাও দ্রুত হয়ে যাচ্ছিল। মনেই হচ্ছিল না যে আমরা এতটা বৃষ্টির ভিতরে এইটা মানে আয়োজনটা করতে পারবো, বা ভালোভাবে আমাদেরটা কমপ্লিট হয়ে যাবে। সেটা আমরা একদম বুঝে উঠতেই পারতেছিলাম না। আর আমি অনেকদিন ধরে ভিডিও পোস্ট করি না, কারণ আমার দেখা যায় যে রুমের আশেপাশে একটু সমস্যা হয়। মানে সমস্যার কারণ হচ্ছে ভয়েস করতে পারি না। আশেপাশে এত সাউন্ড, এত নয়েজ, যা ভয়েস করতে বিরক্ত লাগে। একটা ভিডিও ভয়েস করতে দেখা যায় যে অনেকটাই টাফলি হয়ে ওঠে। এতটা বিরক্ত লাগে যা বলার মতো না। আশেপাশের ক্যাশ ক্যাশ সাউন্ড, এত সাউন্ড, যা বলার মতো না। আসলে মনে হচ্ছে যে এখন রুমটা চেঞ্জ করেও বিরক্তর মধ্যে পড়ে গেছি। এদিকে আমাদের রান্নাবাড়াও কিন্তু একের পর এক শেষ হয়ে যাচ্ছে। আর তারপরে রান্না শেষ হয়ে যাওয়ার পরে তো খাওয়া দাওয়ার পালা। আর এদিকে পিকনিকের যে আরো লোকজন, তারা তো সবাই রুমে বসে আছে। এই হচ্ছে আমাদের এখন খাওয়ার পালা। এখানে তো কেউ মাথা তুলে উঠছেই না, শুধু খাচ্ছে আর খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।